নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মায়েদা আয়াত ৭২। Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম। যারা কবরের সামনে সিজদা দেয়, মাথা ঘষে, মান্তু করে, যারা মৃত পীরের কাছে সন্তান, শিফা, রিজিক চায়, তোমরা আল্লাহর সাথে প্রকাশ্য শিরিক করছ। না, এটা ছোট গুনাহ না, এটা ভুল বোঝাবুঝি না, এটা সরাসরি তাওহীদের ওপর যুদ্ধ ঘোষণা। শিরিক এমন অপরাধ যার জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। সূরা নিসা ৪৮। একবার চিন্তা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে উঁচু স্বরে কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন, আর তোমরা সেখানে ঢোল বাজাও, নাচো, মেলা বসাও। এই কাজ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার, নাকি মূর্তিপূজক জাতিদের? কবরের সামনে লুটিয়ে পড়ছ, মাথা ঠুকছ, সিজদা করছ। সিজদা তো শুধু আল্লাহর জন্য। এই কাজ তো মূর্তি পূজার হুবহু নকল। আজ যদি পাথরের মূর্তি সরিয়ে মাটির নিচের মানুষের সামনে সিজদা দাও, তাতে কি শিরিকের রূপ বদলে যায়? নিজেকে জিজ্ঞেস করো, তুমি কার দাস? মহান আল্লাহর? না, কবরের মাটির নিচে পচে যাওয়া মানুষের। আর শোনো, মৃত পীরের কাছে দোয়া করো কেন? সে কি নিজের কবরের আগুন ঠেকাতে পারে? সে কি নিজের আমল বাড়াতে পারে? আল্লাহ স্পষ্ট বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু তোমরা আল্লাহকে বাদ দিয়ে মধ্যস্থ ধরো, ঠিক সেই পথ যে পথে হেঁটেছিল মক্কার কাফেররা। তারা বলতো, আমরা তো ওদের পূজা করি না, ওরা শুধু আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেয়। আজ তোমরা একই কথা বলো, পার্থক্য কোথায়? ফল এক, শিরিক। কবরের উপর শামিয়ানা, মোমবাতি, আগরবাতি, রঙিন কাপড়, আলো ঝলমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কবর রেখে গেছেন, আর তোমরা কবরকে বানিয়েছ মন্দির, মাজারকে বানিয়েছ পূজাস্থান, আর সবচেয়ে ভয়ঙ্কর, কবরের চারপাশে তাওয়াফ শুধু কাবার। কাবা বানিয়েছেন আল্লাহ, আর তোমরা কবরকে কাবা বানিয়ে আল্লাহর অধিকারে সরাসরি আঘাত করছ। এটা অজ্ঞতা না, এটা বিদ্রোহ। এটা ভুল না, এটা শিরক। শোনো শেষ কথা, তোমাদের পীররা যদি আজ কবর থেকে উঠতেন, তারা নিজেরাই বলতেন, আমাদের দিয়ে শিরক করো না, আল্লাহকে ডাকো। আজও সময় আছে, আজও দরজা খোলা। তওবা করো, এই শিরক ভেঙে ফেলো, মাজারের মেলা ছেড়ে দাও, ফিরে এসো কুরআন ও সহিহ সুন্নাহর পথে। না হলে ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। শিরকের পরিণতি একটাই, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন, তাওহীদের উপর দৃঢ় রাখুন এবং সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার তৌফিক দিন। আমিন।